কোনো আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার কিংবা তৃণমূল কংগ্রেসের হয়ে যখন যেখানে যেভাবে দাঁড়িয়েছেন, যে ভাষায় কথা বলেছেন, লিখিত কোনো কিছু জমা দিয়েছেন, সর্বত্রই আদালত তা প্রত্যাখ্যান করেছেন এবং ওনাকে হেরো বলেই, উকিল বলেই সবাই চেনেন। এটাও গেছেন, আমরা জানি যে এটাতেও উনি হারবেন, ওনার ধারাবাহিকতা বজায় থাকবেন, ওনার রেকর্ড কেউ ভাঙতে পারবে না। যা গিয়েছেন। আমরা যেটা পয়েন্ট আউট করেছি, অর্ডার হয়তো একটু পরে দেবে, যা দেবে সে তো আপনারা জানতেই পারবেন, আমিও জানতে পারবো, আপনারাও জানতে পারবেন, যে এই যে অবজারভাররা, পুলিশ অবজারভাররা, দে আর অ্যাক্টিং বিয়ন্ড দি ল। আইনের মধ্যে কাজ করুক, আমাদের কোনো আপত্তি নেই, আইনের বাইরে গিয়ে কী করে কাজ করবে? কি করে যে একটা অবজারভার, যে ওই যে কি নিজেকে সিঙ্গম বলে নাকি বলে, এনকাউন্টার স্পেশালিস্ট উত্তরপ্রদেশের, সে কি করে থ্রেট করে, ভোটারদের কি করে ইন্টিমিডেট করে, ওর বিরুদ্ধেই তো ক্রিমিনাল কেস হওয়া উচিত। এবং অন্যান্য অবজারভাররা যারা বিজেপি স্টেট থেকে এসছে, তারা সব জায়গায় থ্রেট করছে, আমি পয়েন্ট আউট করেছি করতে, ডিটেলস চার্ট দেখে দেখে সবাই মিলে একটা রণক্ষেত্র তৈরি করছে, যাতে বিজেপির ভোটার ছাড়া আর কেউ ভোট না দিতে পারে। এবং আজকে ইলেকশন কমিশনের কাউন্সিল কোর্টে বলল যে গভর্নরের হাউস ইজ দি কন্ট্রোল রুম অফ দ্যাট এভরিথিং। তাহলে গভর্নর ইলেকশনটাকে পরিচালনা করছে, বিজেপির হয়ে গভর্নর ইলেকশন পরিচালনা করছে। গভর্নর ইজ এক্স পুলিশ অফিসার, পুলিশ অফিসাররা যা ইচ্ছা তাই করছে।